মাছের এই রেসিপিটা বাসায় যখনই রান্না করা হয় তখনই হচ্ছে আমি অনেক বেশি ভাত খাই। নরমালি তরকারি দিয়ে আমি ভাত যেখানে ১ বার খাই সেখানে এই রেসিপিটা যখনই করা হয় তখন ৬ থেকে ৭ বার ভাত খাই। তো আজকে হচ্ছে আমি এই চিংড়ি মাছের রেসিপি দিয়ে ৫ বার ভাত খেয়েছি আর এটা এত বেশি মজা হয় দই দিয়ে রান্না করলে। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে দই রান্না করব। মানে দই দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আব্বুকে বলতেছি অনেকদিন ধরে আমার পোলাওয়ের সাথে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করে। তো আব্বু হচ্ছে সকাল, সকাল বাজার থেকে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে ১ কেজি। তো এগুলোকে এখন সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব। আর সব মাছের গু থাকে পেটে আর চিংড়ি মাছের গু থাকে হচ্ছে মাথায়, মানে ময়লাটা মাথায় থাকে। তো এদিকে হচ্ছে আমি আবার কেচি ছাড়া মাছ কাটতে পারি না। এজন্য কেচি নিয়ে মাছটা কেটে নিলাম। এরপরে মাথার মধ্যে যে ময়লাটা থাকে সেটা বের করে নিলাম। এবার হচ্ছে চিংড়ি মাছগুলোকে ধুয়ে সুন্দর করে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন বাটা দিয়ে এটাকে প্রায় ০.৫ ঘন্টার মতো রেখে দিয়েছি। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর একটা সুন্দর কালার এসেছে। আর মন চায় আমি এখনই খেয়ে ফেলি। এত সুন্দর কালার, এত সুন্দর স্মেল আসতেছিল চিংড়ি মাছগুলো থেকে। তো এদিকে হচ্ছে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার হচ্ছে রান্না করব। রান্না করার জন্য এখানে হচ্ছে আমি ৩ থেকে ৪ টা তেজপাতা দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। এরপর ৫ থেকে ৬ টা হচ্ছে পেঁয়াজ দিলাম। একটু সুন্দর করে ভেজে নিয়ে এখানে হচ্ছে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দেওয়ার পর আদা রসুন বাটাও দিয়েছি। একটু কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম। তো টক দই দেওয়ার পর একটু নেড়েচেড়ে এবার হচ্ছে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার রেডি হয়ে গেছে স্পেশাল দই চিংড়ি।